আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি গত পরশুদিন রাত্রি 2টোর সময় ওয়াকফ বিলের আইনকে পাস করেছে। আপনারা জানেন না? জানেন না? কথা বলেন না কেন? জবরদস্তি চুরি করে করেছে। মুসলমানদের যে মেরুদণ্ড যেটা আছে সেটাকে ভেঙে ফেলা দেওয়ার জন্য আপনার উঠে পড়ে লেগেছে এবং অলরেডি কেড়ে নিয়েছে আল্লাহর নামে উৎসর্গ করা জমি। আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন 500 বছর, 300 বছর, 600 বছর, 900 বছর, 200 বছর আগের জমি। সেই জমিকে আজকে তারা নিজের কবজায় করে জোর জবরদস্তি করে তারা ছিনিয়ে নিতে চাইছে। আজকে গোটা ভারতবর্ষ উত্তাল। এত অনেক হিন্দু ভাইরা, অনেক মুসলমান, হিন্দু মুসলমান যৌথভাবে একসঙ্গে আন্দোলন করে হিন্দু ভাইরাও বলছে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। অনেক হিন্দু ভাইরা আমাদের সঙ্গে সাথ দিয়ে বলেছে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে, নয়তো গোটা রাজপথ আমরা বন্ধ করে দিব। অলরেডি শুরু হয়ে গেছে। কোথায় আছেন আপনারা? এ জাতি জালসার নাম দিয়ে বাজার দেয়, এ জাতি জালসার নাম করে মেলা দেয়, এ জাতি জালসার নাম করে বাজার দিয়ে বাজারের ছেলে মেয়েদেরকে হুলিয়ে দেয়। এ জাতির জায়গা কোথায় হবে? কাকে আপনি বলবেন? কাকে ফতোয়া জারি করবেন আপনি? এগুলা হলো কমিটির দোষ। কার দোষ? জোরে বলুন। কমিটির দোষ। কমিটির মধ্যে 2 রকমের কমিটি থাকে। এক কমিটি হলো জালসার পক্ষে, আর আরেক কমিটি আছে জালসারও পক্ষে, মেলারও পক্ষে। আছে না নাই? এরা হলো হারামখোর। এদেরকে এই কমিটি থেকে ঘাট ধরে বের করে দিতে হবে। জালসায় কোনোদিন মেলা হয়? জালসায় কোনোদিন বাজার হয়? হ্যাঁ, বাজার তো সারা জীবন আছে। জালসার দিনে বাজার দিতে হবে না? এদেশের লোক খেতে পায় না? এদেশের লোক ওই ফুটপাতে বাজার খাওয়ার জন্য বসে থাকে? এটা হতে পারে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। তাই এই মজলিস বড় দামি, এই মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? ফেরেশতারা। আছে না নাই? কথা বলেন। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে না? জানে না? আপনাদের এই উদয়পুরে আজকে জালসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহর নখদর্পণে নেই নাকি? একটু কথা বলেন, তাহলে ভালো লাগবে। কথা আপনারা বলবেন না, আমি খালি একাই বলবো, তাহলে তো আমি এলে যাব। আপনারা একটু হোহা করবেন, তবে তো ভালো লাগবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, তোমার লেগে জান দিয়ে দিব, সব বলল, আর মেয়েটা কান পেতে চুপ করে শুনিয়ে চলে গেল, ভালোবাসা হবে? হবে? মেয়েটাও বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জমবে নাকি? বুঝছেন আপনারা? বলুন। এক হাতে তো তালি বাজে না, দুটো যতক্ষণ লাগাবেন তখনই তালি বাজবে, বাজবে না? তা আমি একদিকে বলে যাব আর আপনারা কান পেতে শুনবেন আর হাহু করবেন না, এটা তো ভালো লাগবে না বাপ। হ্যাঁ, এ মুসলমান আসুন, জমে বসুন, গুছিয়ে বসুন, আর কথাগুলো শুনুন। তো আল্লাহ সব জানে, জানার পরে বলবে কোথা ছিলি? বলে আল্লাহ ওই উদয়পুরে জালসায় ছিলাম। বলে কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কি কারণে? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা কোরআনের মজমাতে বসে আছে। আল্লাহ বলে কেন? বলে তারা জাহান্নামের ভয়ে আল্লাহ বসে আছে, কবরের আযাবের ভয়ে। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা, ফেরেশতা শুনেলে ওই মজলিসের মধ্যে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম,
খালি ক্ষমাই নয়, আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রহিমিন, তিনি হলেন পরওয়ারদিগারে আলম, তিনি এক এবং অদ্বিতীয়, তিনার কোনো শরীক নয়। আল্লাহ শরীক আছে নাকি? আল্লাহ যদি দুটো হইতো এখন উদয়পুরে মারামারি লেগে যেত। কি বলছেন আপনারা বলুন? এক আল্লাহ জালসার পক্ষে, এক আল্লাহ হচ্ছে বাজারের পক্ষে, দুজনায় লড়াই শুরু হতো। আল্লাহ বলেন আমি এক এবং অদ্বিতীয়, আমি আল্লাহ এক এবং একক, আমার কোনো অংশীদার নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ঠিক না বেটি? জোরে বলুন। এ বাবা, আল্লাহ বলে বান্দা আমার মজলিসে বসে যাও, আমার কাছে তুমি কান্না করবে, চোখের পানি টুকুন ফেলে দিবে, আমি আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহকে ক্ষমা করব। আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামান। আল্লাহ বললে তোমার মা তোমাকে যত না ভালোবাসে, আমি আল্লাহ তার থেকে তোমাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি। অথচ সে আল্লাহ, সে মুসলমান আল্লাহকে চিনে না, সে মুসলমান আল্লাহর হুকুম পালন করে না, সে মুসলমান আল্লাহর কোরআনকে পড়ে না, সে মুসলমান নামাজ পড়ে না, সে মুসলমান আল্লাহকে চিনে না। আছেন না? জোরে বলুন। আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে তৈরি করলাম, আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার হুকুম মানবা, আমার আইন, আমার কানুন, আমার বিধানের উপর চলবা, এই জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। কি হলো? এদিকে আসেন, এদিকে বসেন। আমার ভাইয়েরা ভালো করে শুনবেন। আল্লাহ কোরআনে বললেন আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে তৈরি করলাম, তারা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার হুকুম পালন করবে, এই জন্যে আমি আল্লাহ আমার বান্দাদের বানিয়েছি। কিন্তু মুসলমান নামাজ পড়ে, কথা বলেন না কেন? মুসলমান নামাজ পড়ে না, মুসলমানদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। মুসলমানদের ভিতরে আজকে নামাজি নাই। আজকে মুসলমানদের ভিতরে 98% মুসলমান নামাজ পড়ে না। কত% পড়ে? 2%। 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে। কিন্তু মুরব্বী হয়ে গেছে, চাচা দাদু, দাড়ি পেকে গেছে, মুখ পেকে গেছে, চোখে নরম, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না নাই? জোরে বলুন, আছে কিনা? এরা নামাজ শিখেও না এবং শিখার জন্য তারা চেষ্টা করে না। এরা নামাজ শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমাম সাহেব আছে মসজিদের, আপনাদের ইমাম সাহেব নাই? ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি তো ইমামতি করেন, আপনি আমাদেরকে নামাজটা ঠিক করে দেন, সূরা গেলা ঠিক করে দেন, কোরআন না পড়িয়ে শিখিয়ে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা আমাদেরকে শিখিয়ে দেন। এরা জীবনও কিন্তু বলে না, ইমামকে বলে গো। কেন বলে না? কারণ আছে। ইমামের কাছে যদি বসার ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরুলি আর মাতাব্বরি চলবে না, এর লেগে বসে না। আর আমাদের দেশের ইমামরা, আমাদের দেশের ইমাম সাহেবরা কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা
আমি তো আপনাদের ইমাম, আপনারা নামাজ আমার পিছনে পড়েন, তো একটু আমার কাছে বসেন, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, আত্মাগাত দুরূদ শরীফটা শিখিয়ে দিই। ইমাম সাহেবরাও কোনোদিন বলে না, বলে গো এই কথা বলেন না কেন, বলে না। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, বুঝবি ঠেলা, বিনা ওযুতে। ইমামের বেতন কত? 5,000। আপনাদের এই দিনাজপুরের মাটিতেই 12 বছর ধরে নামাজ পড়েছে, ওই বালুঘাট পার করে, এই পতিরাম পার করে 12 বছর ধরে নামাজ পড়াচ্ছে, 3,000 টাকা বেতন। তাও বলছে মসজিদ কমিটি দেয় না, ওই মমতা খালা যেটা দেয় সেটা 3,000। এরকম আছে না নাই কথা বলেন? ওই ইমামের পিছনে নামাজ হবে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমামের বেতন হলো 5,000 টাকা। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হে আল্লাহ, মাস তো শেষ, 5,000 টাকা বেতন। আল্লাহ কি করব? ছেলের ওষুধ কিনবো না, স্কুলের ফিজ দিব, বিবির শাড়ি কিনবো না, ছায়া ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে ইমামকে ফাটাবো, মুসল্লিকে পিটবো। মরে দেখ, মর, হুড়কি মেরে মাথা ভাঙবো আয় একবার। এরকম আছে না নাই? আজকে কাকে দোষ দেবেন? আজকে মোদিজি, যোগীজি, অমিত শাহ, তাদের দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের ভিতরে অমিতজি, যোগীজি বসে আছে না নাই? জোরে বলুন। এমনও মসজিদের মুসল্লি আছে, এমনও মুসলমানরা আছে যারা মসজিদের দরজা চিনে না, আছে না নাই? কথা বলেন। আপনাদের দিনাজপুরে নাই, উদয়পুরে নাই, আছে? এমনও মুসল্লি আছে। মসজিদের সেক্রেটারি খারাপ, মসজিদের সভাপতি খারাপ, মসজিদের ক্যাশিয়ার খারাপ, মসজিদের দরজা চেনে না যারা, সপ্তাহে একদিন মুরুলি করতে যায়, কোটার পয়সা গালা ভরে নিয়ে সোজা বাড়ি চলে যায়, আছে না নাই? জোরে বলেন। সপ্তাহে একদিন মুরুলি করতে যায়। আবার এমন মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন না আপনারা? লটারি আপনাদের দেশে কাটে নাকি? হ্যাঁ, কাটে। 10-30 টাকা, 1 কোটি টাকা, মনে হচ্ছে বাপের টাকা পেয়ে যাবে। এই লটারি কাটতে কাটতে একদিন ভিখারি হয়ে যাবে, এমনকি নিজের বউ পর্যন্ত বন্ধক দিতে হবে। কথা কন না? যারা লটারি কাটবে, সুদের ব্যবসা করবে, ঘুষের ব্যবসা করবে। আপনাদের দিকে সুদ, ঘুষ, লটারি এসব নাই বুঝি? হ্যাঁ, আচ্ছা, আপনার একটু হুহা করে জোরে না বললে ভালো লাগে। হ্যাঁ, বাবজি, দিনাজপুরের মানুষ শুনেলেন, যারা সুদের ব্যবসা করবে, ঘুষের ব্যবসা করবে, সুদখোর। এমনও সুদখোর আছে 5,000 টাকা দিয়ে 10,000 টাকা নেয়। এমনও সুদখোর আছে চুপি চুপি সুদের ব্যবসা করে, সে নিজে ভিখারি হবে। সে যদি ভিখারি না হয়, তার ছেলে পিলে লাতি পুতি ভিখারি হবে। আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা জালামনা। আর আল্লাহ বলছে যে আমি তোর চামড়াকে থবো না, সুদখোর, লটারি খোর। লটারি কেটে টাকা পেয়েছে 3 কোটি, 1 কোটি। ওই লটারি কাটার পরে জমি করেছে, বাড়ি করেছে, ওই টাকা দিয়ে হজে গেছে। হজে যে যায় না, মাঝে দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ বলছে লটারি করে একবার বইরে দেখ, তোর হুড়কে মেরে তোর মাঞ্জা ভাঙবো। হাই হারাম খোর। এরকম আছে না নাই? কথা কন না কেন? শুনেলেন, আজকে আমরা ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিই, শুনেন, ইংলিশ মিডিয়ামে দেন। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান। আর মাস্টার ডাক্তার বানিয়ে কি হবে? মাস্টার তার ছেলে পিলেকে মাস্টার বানাবে না। কি কথা বলছেন না? আর মাস্টারে চিন্তা করবে না কেন? 26,000 কত পরশুদিন ভাত হয়ে গেছে, ওসব চুরি করা পয়সা দিয়ে চাকরি নিয়েছিল, ওই টাকা দিয়ে নিয়েছে।
তাহলে বাদ হবে কেন? হ্যাঁ, যদি নিজে ভালো করে পড়াশোনা করে যদি পরীক্ষা দিই, বাপের বাপ ক্ষমতা থাকে দিনে চাকরি বন্ধ করে দিনে, ঘুষ দিয়ে চাকরি। কি বলছেন আপনারা বলেন? ঘুষ দিয়ে চাকরি। এই জন্যে হাল। যারা নতুন বিয়ে করেছিল, বাপ বিটির বাপ মনে করেছিল আমার জামাই চাকরিওয়ালা, সুন্দর বিটিকে আপনার দিয়ে দিয়েছে। আর যারা তাদের বিটির সাথে প্রেম করতো তারা বলছে ঠিক হয়েছে শালা, আমাকে তুই গরিব বলি বিয়ে দিলি না, তোর বিটি আর তুই চাকরি পালিয়ে দিয়ে দিলি, লেবের মর, তুইও মরবি, তোর বিটিও মরবে, তোর জামাইও মরবে। ওদের খুশি। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, এ মুসলমান, আমি আপনাদেরকে বলি, মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, আপনি সব করেন, ইংলিশম্যান বানান, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা করা হলো ফরজ। কি জোরে বলুন না কেন? কোরআন শিক্ষা করা কি ফরজ। ইসলামের খুঁটি যেমন 5টা হলো ফরজ, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তেমনি কোরআনটা শিক্ষা করা হলো ফরজ প্রতিটি মুসলমান নর নারীর জন্যে। কিন্তু সেই মুসলমান কোরআন পড়া জানে না। কি বলেন আপনারা বলুন? জানে? কাউকে যদি ফাতিহা সূরা বলতে বলি, এ বাবা ও 20টা ভুল করে, কথা কন না কেন? আজ কাকে দোষ দিবেন আপনি? আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে, গোটা পৃথিবীর মাটিতে আজকে কোরআন নিয়ে তোলপাড় চলছে, আপনারা জানেন। আজকে বেঈমানরা চাইছে কোরআনকে বন্ধ করে দিতে হবে, কোরআনকে রাখা যাবে না, কোরআন পড়তে বন্ধ হয়ে যাক, এটা তারা চাইতে, তারা স্লোগান দিচ্ছে। কিন্তু বলেন তো কোরআনের মালিক কে? চিলিয়ে বলুন কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনের মালিক আমি আল্লাহ, আমি কোরআনের খিদমত করার মালিক আমি আল্লাহ। কোরআনকে কিভাবে কোথা দিয়ে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ মুসলমান এ কোরআনের জন্য নবী মার খেলেন কিনা জোরে বলুন? সাহাবারা মার খেলেন, বিবিকে বের করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের ময়দানে কালেমার দাওয়াত আর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কাফের বেঈমানেরা নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে। এত রক্ত ঝরেছিল, আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত ঝরে 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 পায়ের জুতো পর্যন্ত লাল হয়ে গিয়েছিল। হে মুসলমান, উদয়পুরের মানুষ, আপনারা বলুন, এই দেশের কোন মানুষটা আজকে কোরআনের জন্য রক্ত দিয়েছে? কোন মানুষটা কোরআনের জন্য বিবিকে বিয়ে করেছে? কোন মানুষটা কোরআনের জন্য ছেলেকে এতিম করেছে? একজনকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার নবী, বিশ্ব নবীর ওপর অত্যাচার শুরু হয়ে গেল। কাফের বেঈমানেরা, আবু জেহেলের দল বল মিলে আমার নবীর ওপর অকাট্য অত্যাচার শুরু করে দিল। আল্লাহ বলে, নবী গো, আপনি মক্কা জমিনে থাকবেন না, আপনি তাড়াতাড়ি করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর হুকুমে তিনি যাবেন। বিশ্ব নবী, দয়ার নবী, গজল আছে না? এই বাবা, গজল আছে না? নাই জোরে বলুন। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের সুখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার,
হিজরত করিয়া চলেন মদিনা আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চোখ নিবে যায় আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় এ মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালা দিনওয়ালারা বিশ্বনবী কোরআন পড়ার জন্য বলেছেন প্রতিটি নর নারীকে জরুরি হিসাবে বলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বললেন নবী আপনি তাদেরকে বলে দিন তাদেরকে জানান তারা যেন আল্লাহর কোরআনের মহব্বত করে কোরআনকে ভালোবাসে এবং কোরআন জানে প্রতিটি মানুষ শিখে এ কোরআন কার জন্য আল্লাহ দিলেন খালি মুসলমানদের জন্য নাকি এই কথা বলেন না কেন এ কোরআন কি খালি মুসলমানদের জন্য না গোটা পৃথিবীর সমস্ত জাতির জন্য কোরআন হলো গাইড বুক এ বাবা যে কোরআনকে মানবে কোরআনের আওতায় আসবে কোরআনকে মহব্বত করবে কোরআনকে বুকে ধরে নিবে আল্লাহ তার দুনিয়াতে স্বর্গ বানিয়ে দিবে দুনিয়াটা শান্তি বানিয়ে দেবে এবং পরকালটাও তার জন্য শান্তি হয়ে যাবে এবার কোরআন এমন একটা মর্যাদাশীল কিতাব পৃথিবীর জমিনে বহুত কিতাব রয়েছে কিন্তু এত মজা এত মহব্বত এত ভালো কিতাব আর পৃথিবীর জমিনে হয়নি এবং কিয়ামত পর্যন্ত মারতে দাম তাক হবে না কি বলছেন আপনারা বলুন না কি বলছেন আপনারা বলুন এ কোরআন এত মহব্বত আপনি দেখবেন যে কোনো কিতাব পড়বেন যে কোনো বই পড়বেন একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দু মাস এক বছর দু বছর পড়বেন তারপরে ভালো লাগবে না কিন্তু এই কোরআন 1450-1500 বছর আগে জন্ম আল্লাহ কোরআন দিয়েছেন নবীর ওপরে এ কোরআন মুসলমানরা পড়ে কারীরা হাফেজারা পড়ে কিন্তু এ কোরআনের মধু কিন্তু ফোরায় নাই এবং কিয়ামত পর্যন্ত ফোরাবে না এ মুসলমান এ দরদি আপনারা শুনলেন ইংল্যান্ডের মাটিতে একটা প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটি ইংল্যান্ড আপনারা বোঝেন না ইংল্যান্ডে কোরআন একবার প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা বোঝেন তো নাকি প্রতিযোগিতা কাকে বলে আপনারা মনে মনে রাগ করছেন নাকি কোন মৌলবি লিয়েলি রে এ তো শুধু আমাদেরকে জিজ্ঞাসা করছে ঘুরি ফিরি হ্যাঁ ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল সে দেশের খ্রিস্টানদের একজন পাদ্রী বুঝেন না যেমন মুসলমানদের মৌলানা হিন্দু ভাইদের যেমন ব্রাহ্মণ কি বলে ঠাকুর আছে না নাই কথা বলেন না কেন তো খ্রিস্টানদের পাদ্রী ছিল তিনি হলেন জাজম্যান তিনি হলেন প্রতিযোগিতার জাজম্যান তিনি হলেন পরীক্ষা নিবে এবং হিসাব করে পরীক্ষাকে পাস করবে তিনি জাজম্যান হিসাবে ছিলেন বিশ্বের সমস্ত ধর্ম মানুষকে ডাকলেন প্রতিটি ধর্মগ্রন্থ শোনার জন্য তিনি প্রতিযোগিতা করলেন 10 মিনিট করে টাইম দেওয়া হলো ক মিনিট করে জোরে বলুন 10 শুনলেন প্রতিটি ধর্মের মানুষ কিন্তু গেলেন তেনাদের প্রতিযোগিতায় শরীক হলেন সবাইকে 10 মিনিট করে টাইম দিলেন
যিনি জাজমেন্ট ছিলেন খ্রিস্টানদের পাদ্রী, যিনি ছিলেন সভাপতি, তিনি সবাইকে বললেন আপনারা 10 মিনিট করে বলবেন। সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে শোনা হলো। 10 মিনিটের পরে লাল বোতামে টিপ দেয়, বন্ধ হয়ে যায়। এবার শেষমেশ মুসলমানদেরকে ডাকা হলো, মুসলমানেরা তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা তোমাদের ধর্মগ্রন্থ কিতাব থেকে তোমরা শোনাবা। সেই সময় ডাকা হলো আপনার মিশরের সব থেকে বড় কারি, যে কারির নাম হলো কারি আব্দুল বাসির। জানেন না? জানেন না? কারি আব্দুল বাসিরকে কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। কারি আব্দুল বাসির আসলেন। 1-2 করতে করতে 2 মিনিট শেষ হয়ে গেল। মুসলমানদের মাথা খারাপ, বলে কি রে 10 মিনিট করে টাইম, আর একটা 2 মিনিট খেয়ে নিল কি হবে? মুসলমানদের তো মান থাকবে না। আরো 2 মিনিট চলে গেল, 4 মিনিট থাকলো, মাত্র 6 মিনিট। মুসলমানরা বলছে যাব আজ গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা লাঞ্ছিত হবে, মুসলমানদের আল্লাহর কোরআন লাঞ্ছিত হবে। আল্লাহু আকবার। 6 মিনিট নিয়ে টাইম নিয়ে শুরু করে দিল সূরা রহমান। সূরা রহমান শুরু করে দিলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কোরআন শুরু করে দিলাম। যিনি জাজমেন্ট হিসাবে, বিচারক হিসাবে যিনি ছিলেন, তিনি 10 মিনিট কেন 15 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, 45 মিনিট হয়ে গেল। সমস্ত ধর্মগ্রন্থের মানুষেরা বললেন, ও জাজমেন্ট বিচারক সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 45 ঘন্টা হয়ে গেল, তারপরেও কেন লাল বোতামে টিপ পড়ে না? সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দেওয়া হলো। বিচারক বললেন, ভাই কত সত্য না বললেও হয় না, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ কেতাব আমি শুনলাম 10 মিনিটের পরে 11 মিনিট আর ভালো লাগে না, কিন্তু এই কেতাব মুসলমানদের, এই কেতাব, এই আল্লাহর এই কেতাব, এই কোরআনের এত মধু, এত মধু। আমি পড়া শুনতে শুনতে আমি জ্ঞান হারা হয়েছিলাম, এই জন্য আমার টাইমের দিকে কোনো লক্ষ্য ছিল না। যারা বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের কত দাম! এই কোরআন নবীর উপর অবতীর্ণ হলো, আল্লাহ নবীর উপর অবতীর্ণ করেছে। এই কোরআনকে জমিনকে বলা হয়েছিল, জমিন গো কোরআন না। জমিন বলল, আল্লাহ আমি পারবো না, এত বড় কেতাবের ওজন আমি সহ্য করতে পারবো না। আসমানকে বলা হলো, আসমান এই কেতাবটা তুমি নাও। আসমান বলেছিল আমি পারবো না, আসমান বলেছিল আমি পারবো না। কেউ যখন নিতে চাইল না, আমার আল্লাহ, আমার নবী, বিশ্ব নবীর ওপর এ কোরআনকে অবতীর্ণ করে দিলেন। কোরআন বললেন, লাউল জান্নাহ হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বললেন, এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করতাম, পাহাড় পর্বতের অবতীর্ণ করে দিতাম, পাহাড় পর্বতগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কোরআনের এত মর্যাদা, এ কোরআনের এত দাম, এ কোরআনের এত ওয়েট, কিন্তু এই জাতি সে কোরআনকে নিল না, এই জাতি কোরআনকে চিনল না, এই জাতি কোরআনকে বুকে ঠিক করে রাখতে জানলো না। এই জাতির কপাল পোড়া। কিসে পোড়া? জোরে বলুন, কপাল। ভাইরা আমার শুনেলেন ভালো করে,
দুনিয়ার জমিনে এই যে রমজান মাস গেল, আপনাদের দিকে হয়নি রমজান গেছে? এই যে রমজান গেল, বলেন তো এই রোজাটা কার তরফ থেকে এসেছিল? এটা বলতে যদি আমাদের দেরি হয় তাহলে তো আমরা কপাল পোড়া। রোজা কার তরফ থেকে এসেছে? আল্লাহর তরফ থেকে। আমরা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, আমরা জ্ঞানী মানুষ। আপনারা অনেকেই জানেন কিন্তু ভয়ে বলছেন না, যদি বাই চান্স বলতে গিয়ে ভুল হয়ে যায় নাকি? হ্যাঁ, ভয়ে বলছে না। এ বাবা, এ মুসলমান শুনে নিন, ভালো করে শুনবেন। এই যে রমজান গেল, কারো ছিল রহমত, কারো ছিল জহমত। জোরে বলুন ঠিক কিনা? যারা রোজা করে না, দিনের বেলায় খেয়ে বেড়ায়, তাদের জন্য জহমত বলে রোজা যাবে কবে রে। কিন্তু দেখবেন নামাজ নাই, রোজা নাই, কিন্তু ঈদের ময়দানে সবার কাতারে আগে ওরা। কথা বলেন না কেন? সব কাতারে আগে ওরা মালগোলা, কিন্তু রোজা করেনি। এরকম মুসলমান আছে না? আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে একটা মাস আমাদেরকে দিলেন, যে মাসটার নাম হলো মাহে রমজান। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইমানদাররা শোনো, আমি তোমাদের কাছে একটা মাস দিলাম, যে মাসটার নাম হলো মাহে রমজান, যে মাসটার নাম হলো রমজানুল মুবারক, যেটা হলো সিয়াম পালনের মাস, যেটা হলো সিয়াম পালনের মাস। সিয়ামের পালনের মাস তোমাদেরকে 3 ভাগে বিভক্ত করে দিলাম। একটা হলো রহমত, একটা হলো মাগফিরাত, আর একটা হলো নাজাত। আল্লাহ বললেন, এই সিয়াম পালন করলো যারা, যাকাত আদায় করলো যারা, তাসবিহ পড়লো যারা, নামাজ আদায় করলো যারা, আমি আল্লাহ নিজে হাতে আমার বান্দার জন্য আমি পুরস্কার তুলে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। ঘোষণা কে দিলেন? এই রোজার আপনার যে বরকত, রোজার বরকতটা কে দিবে একবার বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন রোজার বরকতটা দেবে। ও দিনাজপুরের মুসলমানেরা, কান করে শুনে নাও, আমি বয়ান করছি, পরে কথা বলছি। ভাইরা আমার, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কান করে শুনে নেবেন। এই রমজানের যে বরকত, রমজানের যে আপনার ইনাম পুরস্কার, কি বলেন আপনারা? ইনাম পুরস্কার বলেন না? বুঝেন না? এ বাবা, আপনাদের এই গ্রামটার নাম হলো উদয়পুর নাকি? আমার দেশের মুখ্যমন্ত্রী মাননীয় কে মমতা ব্যানার্জি, আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আপনাদের এই কুশমুন্ডি কেন কি বলে বুনিয়াদপুরে এলো। আসার পরে যদি বলে উদয়পুরের মানুষ, উদয়পুরের অমক জন ব্যক্তি, অমক এক ব্যক্তি আমার সঙ্গে বুনিয়াদপুরে স্টেজে দেখা করবে, আমি তোমার জন্যে তোমার ওপর খুশি হয়েছি, আমি তোমাকে একটা পুরস্কার দিব, একটা ইনাম তুলে দিব। বলুন তো উদয়পুরের মানুষের মন ভালো হবে না খারাপ হবে? আরে প্রধানমন্ত্রী ডাকছি তো, বিরাট ব্যাপার রে। এই কি দরজার মানুষ রে? কি মানুষ, এত দাম? দেশের প্রধানমন্ত্রী ডাকছে পুরস্কার দেবে বুঝলি, মুখ্যমন্ত্রী ডাকছে পুরস্কার দিব বলে। বলেন তো যে পাবে তার বুকটা বড় হবে কিনা? এই কথা বলছেন না কেন? বুকটা বড় হবে না? আনন্দিত হবে না? আনন্দে মন ভরে যাবে। কিন্তু বাবা, দেশের কলিমুদ্দিন সলিমুদ্দিনের পুরস্কার পেয়ে তার বুকটা যদি ভরে যায়, বুকটা যদি বড় হয়ে যায়, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি
কুল কায়নাতের মালিক, সারা পৃথিবীর মালিক যিনি, সে আল্লাহ যদি আপনাকে আমাকে পুরস্কার নিজে দেন, বলেন তো এর থেকে আর আনন্দের কিছু হতে পারে? পারে গো? এর থেকে আনন্দ হতে পারে না। হ্যাঁ উদয়পুরের মুসলমানেরা, আমি আপনাদেরকে শুনিয়ে দিই, আসুন আমরা কোরআনওয়ালা হয়, আসুন আমরা নামাজি হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ব, আজকে মুসলমান নামাজ পড়ে না। আমি আপনাদেরকে প্রশ্ন করব, ঈদের দিন ফজরের নামাজ কারা কারা পড়েছেন? হাত তুলে দেখান। যারা তুলেননি তাহলে জানবো তারা পড়েনি। হাত তুলেন। এই তো গোটা কয়েক লোক ফজরের নামাজ পড়েছে, বাদ বাকি মালগুলা পড়েনি। আল্লাহ আমাদেরকে হুড়কে মারবে না? কথা কন না কেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। হতে পারে না? জোরে বলুন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। ও কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। বেনামাজির হবে সাজা কবরের মাটিতে। হবে না? হবে না? বলুন। বেনামাজির কবরে মাজা হবে না? হবে না? কবর বড় কঠিন শুনেলেন, কবর কত বড় কঠিন ভালো করে শুনবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচণ্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, সহ্য করতে পারে না। আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। তিনি দয়ার নবী কেনা? জোরে বলুন। তিনি মায়ার নবী কেনা? জোরে বলুন। আছে না গজল? আল্লাহর নবী, মায়ার নবী ঘর, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী ঘর, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী ঘর, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী ঘর, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী ঘর, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়া নবী ঘর, আপনি আমার জীবনের জীবন। মাল দৌলত
ছিল আপনার চরণে সোফা দিল দৌলত ছিল আপনার চরণে সোফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হে মুসলমান দরদি বিশ্ব নবী দয়াল নবী মায়া নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে প্রচন্ড মাথায় যন্ত্রণা বুকে বড় ব্যথা জিবরিল আলাইহিস সালাম এলেন এসে বললেন নবী গো আপনি কেমন আছেন বলে আমি ভালো নাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে ওই ফেরেশতা আপনার কাছে পৌঁছাবো নবী বললেন জিবরাইল রে আমি যদি তাকে অনুমতি না দিই তুমি কি করবা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি নবী আমি সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে চলে যাব এ মুসলমান কান করে শুনবেন বিশ্ব নবী বলেন ও জিবরাইল না আমি তাকে অনুমতি দিলাম আসতে কও তিনি আল্লাহ নবীকে আল্লাহ নবী বললেন অনুমতি দিলেন বিশ্ব নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কাছে তিনি এলেন নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন বলে ইয়া জিবরাইল আমি নবী তো খুব ভালো নাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব আজরাইল জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন কারো কাছে অনুমতি নেবে না কি জোরে বলুন আজরাইল আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে তিনি হুকুম দিবে জান কবজ করো শেষমেশ আজরাইল নিজের জান নিজে কবজ করবে আল্লাহ বলবে পৃথিবীতে আর কোনো জান আছে তো বলেন না তাহলে তোমার জানটা তুমি কবজ করবা সেই দিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করবে আল্লাহ আমি পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করেছিলাম আমি আজ নিজের জান নিজে কি করে কবজ করব সেই দিন বড় মর্মান্তিক ঘটনা হবে আমি আপনাদেরকে শোনাবো হে মুসলমান বিশ্ব নবী বললেন ও আজরাইল তুমি আমার জানটা কবজ করো বিশ্ব নবীর বুকে হাত দেওয়া হলো আল্লাহ নবীর বুকে যখন হাতটা দিয়েছে আজরাইল আলাইহিস সালামকে নবী বললেন আজরাইল রে তুমি আমার বুকে যখন হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমি নবী আমার বুকের ওপর বসে গেল ও আজরাইল আমার উম্মতি যখন মারা যাবে বলো তাদের কি কষ্ট হবে নবী বলে আজরাইল বলে নবী গো তাদের তো কষ্ট হবে না কিরকম হবে তাদের মৃত্যু জানেন যারা নামাজি হবে দিনদারানি হবে কোরআনওয়ালা হবে আল্লাহওয়ালা হবে পাঁচ নামাজ পড়নেওয়ালা হবে আল্লাহর হুকুমকে পালন করবে নবী গো বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের স্তনে দুধ খেতে 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 ঘুমিয়ে যায় ওগো নবী যারা মুমিন হবে পরহেজগার হবে তারা ওরকম কুদের জানটা কবজ করা হবে তারা ওরকম বাচ্চা ছেলের মতো ঘুমিয়ে যাবে যারা বলেন সুবহানাল্লাহ কিন্তু যারা বেনামাজি হবে বেঈমানদার হবে সুদখোর হবে মদখোর হবে ঘুষখোর হবে মুসলমানের ছেলে মদ খায় না এই কথা বলেন না কেন মদ খাওয়া জায়েজ না জায়েজ এরা বলছে না তোমরা জায়েজ নাকি হারাম মদ খাওয়া মানে শুয়োরের রক্ত খাওয়া ভালো কথা কর না কেন শুয়োরের রক্ত খাওয়া ভালো যারা সুদ খায় সুদ তো খেলো না সুদের গুনাহ বড় গুনাহ কি জানেন
মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয়, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। সুর কি বলে? আপনার খাসির মাংস কিনে আনবেন ওই সুদের টাকা দিয়ে, বলেন তো গরুর মাংস কিনবেন সুদের টাকা দিয়ে, হালাল হবে নাকি? কথা কন। ওর থেকে শুয়োরের মাংস খাওয়া ভালো, কথা কন না কেন? হ্যাঁ মুসলমান, নিয়াত করবেন, আজ থেকে আপনি নিয়াত করবেন বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়াত করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি কাজ নিয়াতের উপর নির্ভর করে। আপনার নিয়াত থাকবে আল্লাহ, না জানতে হয়তো হয়ে যেতে পারে আল্লাহ আমি জেনে বুঝে সুদ খাবো না, সুদ দিব না, সুদ লাও গোনা এবং সুদ দেওয়াও গোনা, জায়গা দেওয়া গোনা, সাক্ষী গোনা, খাতা কলম দেওয়া গোনা, আপনি সেক্রেটারি হওয়া গোনা, আপনার সাক্ষী হবেন তাও গোনা। সুতরাং সুদ থেকে মুসলমানকে বেঁচে থাকতে হবে। এখন তো সুদ বলছে না বাবা, ভদ্র ভাষা বলছে ইন্টারেস্ট, মানে ফেরেশতাও খুঁজে পাবে না কোন ভাষা বলছে। হ্যাঁ, ঘুষ, এখন তো ঘুষ লাই, বকশিস, হাদিয়া, কত রকমের কায়দা হয়ে গেছে। দেখেন সুদটাকে এখন, ঘুষটাকে এখন বকশিস বলে দিয়েছে, বকশিস আর হাদিয়া, মানে যে ফেরেশতাও খুঁজে পাবে না কি ভাষা, কি বললো বলে না? হ্যাঁ মুসলমান, দিনদার ইমানদার কান করে শুনবেন। আল্লাহ নবী দয়াল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, তিনি তো তিনার লাতি পুতিদের কথা বলেছেন নাকি? বলেছেন? বলেননি। তিনার চারজন কলিজার টুকরা মেয়েদের কথা বলেনি। তিনি কোনো সাহাবাদের কথা বললেন না। তিনি বারংবার বললেন নামাজ আইমা মালাকাত আইমানুকুম সালাত, ও আমার উম্মতেরা সালাত, ও আমার উম্মতেরা নামাজ। সেই নামাজ মুসলমান পড়ে না, সেই মুসলমান নামাজ আদায় করে না। এই মুসলমান গো, কেন নামাজ পড়বা না? আল্লাহর সঙ্গে কেন গাদ্দারি করবা? আল্লাহর সঙ্গে কেন নিমুখারামি করবা? তুমি কি মরবা না? মরণ কি হবে না? মরণ কি তোমার হবে না? বলুন তো বাবা, এই উদয়পুরের মানুষ মরে কি মরে না? মরে কম নাকি? না বাবা, আল্লাহর কোরআন বললেন ইজাজালুহা, যার যখন নির্ধারিত টাইম হবে, নির্ধারিত টাইম অনুসারে চলে যাবে। ঠিক না বেশি জোরে বলুন, যাবে কিনা? নির্ধারিত টাইম অনুসারে চলে যাবে বাবা। দিনাজপুরের মুসলমানেরা, দিনাজপুরের আব্বা জানেরা, দিনাজপুরের মায়েরা, ও দিনাজপুরের যুবকেরা, ও তরুণেরা, আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, নামাজ ছাড়া কোনো গতি নাই, সালাত ছাড়া কোনো গতি নাই। আপনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন, চোখের পাতা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আপনার জন্য সালাত বন্ধ হবে না। ভালো করে শুনবেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তাদের জীবনে নামাজ কোনোদিন কাজা ছিল না। একজন সাহাবা আব্দুল্লাহ, তিনি বড় গরিব মানুষ, অতি গরিব। তিনি প্রতিদিন মসজিদে নববীতে নামাজ সালাত আদায় করতেন, নবীজির পিছনে জামাতে সালাত আদায় করতেন। প্রতিদিন সালাত আদায় করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন। সাহাবারা বললেন, নবী গো, আপনার অমুক সাহাবা, সে আপনার কোরআনের মজলিসে বসতে চায় না গো নবী, সে কি মুশরিক হয়ে গেল? নবী বলেন, না, খবরদার খবরদার, কাউকে না জেনে না বুঝে মুশরিক বলবে না, খবরদার না জেনে বলবে না।
ফজরের আজান হয়ে গেল। হযরতে বিলাল আজান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি? এর মানে হলো তোমাদের ঘুমের থেকে সালাত হলো উত্তম, তোমাদের ঘুমের থেকে নামাজ হলো উত্তম। সুতরাং তোমরা ঘুমায়ও না, তোমরা নামাজের জন্য সালাতের জন্য এগিয়ে যাও। কিন্তু আমাদের দেশের মুসলমানেরা তারা রাত জেগে জেগে মোবাইল চালায়, ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে। খেলে না খেলে না? আপনাদের দেশে খেলে? এই কথা কন না কেন? খেলে ফ্রি ফায়ার পাবজি গেম। আমাদের দেশের যুবকেরা জীবন শেষ। এ যুবক ভাই কিছু বলছেন নাকি? ও মা বোনদের কথা, মা বোনরা শুনবে না, ওদেরকে যতই ডাকেন ওরা বলবি তুই যা বলবি বল, আমরা কান করেছি ঢোল, শুনবো না। হয় তোমরা আগিয়ে এসো, নাহলে মা বোনদের পেছনে তাদেরকে সাইড দাও, আসতে দাও। হ্যাঁ, নারী জাতি কমলতি কিমা মন্ত্র জানে, প্রেমের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিকি বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। আছে না নাই? কন যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, কি ঠোঁটে মুখে দেয় না? ঠোঁটে দেয় না কি লিপস্টিক? এ বাবা, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না বেটে জোরে বলুন। মাগো, তোমাদের মর্যাদা বহুত বড়। ও মা, তোমরা নবীদের মা, তোমরা সাহাবাদের মা, তোমরা মাস্টার ডাক্তারের মা, তোমরা উকিল জজের মা, প্রধানমন্ত্রী এমএলএ এমপির মা, তোমরা আলেম ওলামার মা, তোমরা হাফেজ কারীর মা, বক্তা শ্রোতার মা। মা গো, তোমাদের মর্যাদা অনেক বেশি। আমি আমার মা বোনদের সম্পর্কে চারটে কথা বলবো। কটা কথা বললাম? আমার মা বোনেরা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে ইনশাআল্লাহ, কিন্তু চারটে কথা আমি মা বোনদের সম্পর্কে বলবো। মা গো, ও বোনেরা, পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না। আমার নবী বললেন, মেয়েরাও যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। মেয়েরা যদি দুনিয়াতে 4টে কাজ করে যায়, খুব সহজ, খুব সহজ বলবো। 1 নম্বর হলো মা বোনেরা সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। মা বোনেরা টাইম বাই টাইমে সালাত আদায় করবে, সময় মতো সময় তারা নামাজ আদায় করবে। সালাত আদায় করবে। আল্লাহ নবী বলে গেলেন, ওই নারীরা জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করবে। 1 নম্বর কি বললাম জোরে বলুন? 1 নম্বর সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কিন্তু মা বোনেরা নামাজ সালাত পড়ে নাকি? ওই একদিন পড়ে তো আর একদিন পড়ে না।
দুদিন পড়লো 3 দিনের বেলায় আর নাই, ঠিক না বেটি জোরে বলুন? তাই বলে সব লাই? অনেক মা আছে বান্ধা নামাজ পড়ে কোনোদিন নামাজ ছাড়ে না, এরকম মা আছে না? না জোরে বলুন? কিন্তু অনেক মা আছে দুদিন ভালো মন চাইলো, মন চাই জিন্দেগি চল রে, কি বলে আমরা একটা ফটকি বানাই, থাকতে থাকতে উঠলো ভাই চল রে বুবু দরগায় যাই। হ্যাঁ এই বাবজি, ওদের সময়তে সময়তে টাইম যখন হয় তখন পড়ে, ভালো লাগলে পড়ে, না পড়লে পড়ে না। এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত, মোবাইল। আপনাদের দেশের মা বোনদের কাছে বড় মোবাইল নাই বুঝি? হ্যাঁ, স্বামীর কলার চাপে ধরে বলছে মোবাইল দিবি নে মার খাবি, স্বামীর কাছে জোর করে মোবাইল নেয়। এই আপনারা বোর হাতে কে কে মার খেয়েছেন হাত তুলেন দিনে? একজনা তুলবে না, মাল দেখছে যদি তুলে পাশেই বসে আছে বাড়িতে আবার ঠুকবে, মিনসিয়ে তুই মলবে সামনে আমার দুর্নাম করিয়া আলে, বলবে না, বলবে না, মার খেলেও বলবে না, চুপচাপ ভয়ে থাকবে। 1 নম্বর মা বোনেরা, তোমরা সালাত আদায় করবা, 5 ওয়াক্ত সালাত আদায় করবা। 2 নম্বর মা, তোমরা রমজান মাসের রোজা পালন করবা, রমজান মাসের শেষে পালন করবা, রমজান মাসের রমজানের রোজা পালন করবা, রমজানের শ্যাম পালন করবা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর মা গো, 3 নম্বর তোমরা স্বামীর খিদমত করবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীকে ভালোবাসা দিবা, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবা, স্বামীর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে গলায় জোরে আওয়াজ কথা বলবা না, স্বামীর সঙ্গে নম্রতার সাথে কথা বলবা। কোনো মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর ওই মা যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে, ওই মেয়েকে জাহান্নামে যেতে হবে, ওই মেয়ে আল্লাহর জান্নাত পাবে না। বুঝতে পারলেন আমার কথাটা কি বলেছি? ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হয়েছে না তো? যদি কষ্ট হয় তাহলে বলেন, তাহলে আবার উল্টো করে বলি। মা, তুমি যদি তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তুমি যদি তসবিহ পড়ো, তুমি যদি সারা রাত্রি তাহাজ্জুদের সালাত আদায় করে থাকো, আর বাড়িতে তোমার স্বামীকে তুমি কষ্ট দিবা, তোমার স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলবা, তোমার স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা, তোমার স্বামীর সঙ্গে তুমি জুলুম করবা, ও মা তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। এই পরব গেল, ঈদের পরব যায়নি গো। বাড়িতে স্বামীর ওপর অনেক বউরা অত্যাচার করেছে, অনেক বিবিরা অত্যাচার করেছে। স্বামী বলেছে টাকা এখন নাই, পরে দিব, এবারকার মতো চালিয়ে এলাম, বলে তোর ভাত খাবো না, আমি ইনসে ছাড়, আমাকে তালাক দে। কি বলছেন? অনেক আছে না, বলে না, বলে না, কথা বল না কেন? হ্যাঁ, এরকম মেয়ে নাই আপনাদের দেশে? সব নাই, আল্লাহ ওর ওলি সব নাকি? বাবা, হযরত ওমরের শপিং শুনালেন ঈদের সময়। হযরত ওমরের শপিং আপনারা কিরকম ছিল শুনবেন। হযরত ওমরের বিবি স্বামীকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আমাদের নেতা, আমার স্বামী, ঈদের দিনে ঈদের পোশাক আমাদের জন্য কিনতে হবে না, আমাদের পয়সার প্রয়োজন নাই, আমাদের পোশাকের প্রয়োজন নাই, যা চাই এই দিয়ে আমাদের ঈদের সালাত আদায় করা হবে, ঈদ পালন করা হবে। কিন্তু স্বামী গো, আপনি যদি পারেন আমার কলিজার সন্তান, তার জন্য একটা নতুন পোশাক কিনে দিবেন, চেষ্টা করবেন। তিনি তো আমিরুল মুমিনিন, তিনি তো অর্থ পৃথিবীর খলিফা, তিনি অর্থ পৃথিবীর জাহানের মালিক। হযরতে ওমর চিঠি লিখে দিলেন তার গভর্নর, যার যে গভর্নর ছিলেন, হিসাব রক্ষক ছিলেন, অডিটর। অডিটর বুঝেন না আপনারা? এই অডিটর বুঝেন কাকে বলে? হিসাব রক্ষক। অডিটরকে চিঠি লিখলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাররাহ। তিনি
বিবিকে চিঠি লিখে বললেন, নবী সাহাবা, আমাকে কি অগ্রিম 1 মাসের কোনো বেতন ধার্য করা হবে? 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। জীবনটা দেখেন, তারা আমানতের খেয়ানত করেনি। আর আমাদের দেশের নেতারা, আমাদের দেশের নেতা মন্ত্রী, এমএলএ, এমপিরা, আমাদের দেশের প্রধান মেম্বাররা, এরা বাবজি সুযোগ পেলে গুড়ের টিন পর্যন্ত চুরি করে। কথা কয় না কেন? হ্যাঁ, করে না? সুযোগ পেলে গুড়ের টিন পর্যন্ত থুবে না, চুরি করে নিবে। কেন বলেন তো? তাদের বউগালা হলো রাক্ষস। তাদের বউগালা সপ্তাহে প্রতিদিন সোনার একটা করে মালা নিতে চায়, নেকলেস কিনে চায়। হাতের চুড়ি দাও, নেকলেস দাও, মালা দাও, না দিলে তোমার ভাত খাবো না। আর গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় নাই। কি বুঝছেন আপনারা বলেন? এরা কিছু বুঝছে না গো। হ্যাঁ মুসলমান, তিনি তো অর্থ পৃথিবীর খলিফা। চিঠি লিখলেন তার হিসাব রক্ষক অডিটারকে, বলে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া যায় কিনা। তিনি চিঠিখানা দেখলেন, দেখার পরে অজুর নয়নে পানি ঝরে গেল চোখ দিয়ে। বলে, আমিরুল মুমিনিন, আপনি তো অর্থ পৃথিবীর খলিফা, আপনি কি করে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন? চিঠিতে তিনি লিখলেন, ও আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন কি এ গ্যারান্টি দিয়ে আপনাকে চিঠি লিখে দিতে হবে। আপনি আগামী মাসে বাঁচবেন কিনা, আপনাকে জনগণ আপনাকে চেয়ারে রাখবে কিনা, আপনাকে খলিফা হিসাবে চেয়ারে জনগণ থুবে কিনা, আপনি কোন হিসাবে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন? অঝর নয়নে পানি ঝরে গেল। তিনি বললেন, হায় রে, আমি একজন সত্যিকার আমানতদার, আমি অডিটার শিক্ষক পেয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, ও আমার মা বোনেরা, স্বামীর সঙ্গে অত্যাচার করবা, স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা, স্বামীর সঙ্গে জুলুম করবা, এই দিতে হবে, ওই লাগবে বলে লড়াই করবা। কিন্তু তোমার স্বামীর পকেটে পয়সা নাই, হয়তো তোমার চাপে পড়ে স্বামী লটারি কাটবে, নয়তো সুদে টাকা নিবে, নয়তো কারো চুরি করে তোমার ভরণ পোষণ করবে। বুঝতে পারলেন আমার কথাটা? কি বুঝতে পেরেছেন না পারেননি? পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যেন কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি? হ্যাঁ, না, খালি পুরুষদের খিদমত করলে হবে না। এমন হারামখোর পুরুষ আছে, সারাদিন বাড়িতে থাকে না, তাসের আড্ডায় তাস খেলে। তাস বুঝেন না? এই তাস বুঝেন না? এই দেশের লোক খেলে না নাকি? খেলে তাস। বলে হরতনটা মার রে, রুইতনটা তোল রে, টেকাটা ঝাড় রে। সন্ধ্যা পর্যন্ত তাসের আড্ডায় বসে, আর বাড়িতে গিয়ে বিবিকে বলছে ভাত দে, নাহলে হুড়কে মেরে তোর মাজা ভাঙব। বিবিকে মারে এরা কাপুরুষ। বিবির গায়ে যারা হাত দেয়, বিবির উপর অত্যাচার করে, বিবিকে যারা মারে, আল্লাহর নবী বললেন মেয়েদেরকে বেরো না, মেয়েদের গায়ে হাত দিও না, মেয়েদের উপর অত্যাচার করো না। কোরআন বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন তোমার জন্য তোমার বিবি পোশাক স্বরূপ, আর বিবির জন্য স্বামী পোশাক স্বরূপ। মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। তাই বাবজি আমাদের মরা লাগবে, মরতে হবে। আজ নেই কাল, কাল নেই পশু, কখন কোন টাইমে বেরোতে হবে কেউ জানে না। এখানে আপনারা যারা আছেন, আমরা বাড়ি ফিরে যেতে পারবো, এ গ্যারেন্টি কার আছে? একটু হাত তুলে বলেন। গ্যারেন্টি আছে? নট গ্যারেন্টি। এই যে এবার ঈদের একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা শুনলেন। অনেক মানুষ মারা যায়,
বাপের তিনটে বেটা এই রমজান মাসে ছুটিতে বাড়ি এসেছিল, বাইরে থাকতো। কাপড় পোশাক বাজার করে শপিং করে নানার বাড়ি মামার বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল। ঘোরার পথে তিন বেটা বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে একসঙ্গে মারা গেছে। বলুন তো ওই মা ওই বাপ কি করে সন্তানের জন্য দাঁড়িয়ে থাকবে? আজকে অনেক ছেলে বোম্বে, গুজরাট, কেরালা, দিল্লিতে যায়। চলে বলুন যায় কি না? আপনাদের দেশে যায় না গো? যায়। ছেলে বাড়ি আসে 2 বছর 3 বছর পরে রাত্রি ফোন করে বলছে, মা আমি তো এখন ঢুকে গেছি বালুরঘাট, ট্রেনে এসে নেমে গেছি। মা আমি গাড়ি ভাড়া করেছি, ভোর রাতে গিয়ে আমি তোমাদের সঙ্গে একসঙ্গে সেহরি খাবো। মায়ের বুকটা বড় হয়ে গেল, মা ঘুমাতে পারে না, বাপ ঘুমাতে পারে না। মা বলে বিটিকে দেখে বলে, বিটি বাড়িটা সুন্দর করে পরিষ্কার কর, ঘরটা বিছা, সুন্দর করে বিছানা দে, ফুলের তোড়া নিয়ে আয়। আমার কলিজার সন্তান আজকে 5 বছর পরে বাড়ি ফিরবে, আমাদের সঙ্গে সেহরি খাবে। টাইম সেহরির হয়ে গেল, সেহরির টাইম শেষ। মা বলছে, স্বামী গো আমার কলিজার সন্তান বলল আমাদের সঙ্গে সেহরি খাবে, কিন্তু সেহরিতে আসতে পারলো না। বিবিকে স্বামী বলেন, বিবি রে পরবের বাজার, হয়তো রাস্তাঘাটে জাম, হয়তো দেরি হচ্ছে, ঠিক চলে আসবে। কিন্তু খাওয়া হয়ে গেল, আজান হয়ে গেল, সালাত আদায় করে সময় ঘুমিয়ে পড়ল। মা জনম দুঃখিনী দরদিনী মা, দরদিনী মা কিন্তু ঘুমায় না। দরজার দিকে বসা, কখন আমার কলিজার সন্তান আসবে। বেলা হয়ে গেল, বেল বেজে গেল, কিড়িং কিড়িং মোবাইল। হ্যালো, কে? বেটা কোথায়? বলে চাচা, ওগো চাচা আমি আপনার বেটা নয়। কে বাবা তুমি? আমার বেটার গলা তো আজ শোনা যায় না, কি হয়েছে বলো? বলে চাচা বালুঘাট থেকে রাস্তা দিয়ে গাড়িতে আসতে গিয়ে গঙ্গারামপুরের মাটিতে বাজারের উপরে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সারি সারি করে লাশ কাপড় দিয়ে সাজানো আছে, মোবাইলটা পাশে পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে আমি আপনাকে কল দিয়েছি। জানি না এই লাশের ভিতরে আপনার সন্তান আছে কিনা। বাপ হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল, কাউকে না বলে গঙ্গারামপুর ছুটে গেল। যাওয়ার পরে কাফন একটা একটা করে তুলে লাট ফিনিশিং এ দেখে তার বেটা কোথাও নাই, লাট ফিনিশিং এ আছে। শেষের বেলায় কাপড়খানা তুলে দেখছে তার কলিজার সন্তান। বাপ বুক থাবড়ে পড়ে গেল মাটিতে। সন্তান, ও বেটা আজকে 5টা বছর তোর মুখের ডাক শোনার জন্য বসে আছি, কখন আমার কোলে আসবি, আমার বুকে আসবি বেটা। আলি আলি আজকে সেহরি খাওয়া হলো না, একসঙ্গে খাবো মনে করেছিলাম, আজকে দুনিয়া থেকে চলে গেলি বেটা। মা শুনতে পাইনি, মা শুনতে পেল না। আপনার কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এলো, কি আপনার অ্যাম্বুলেন্সের বেল বাড়িতে বাজে। মা বলে, হায় রে নতুন গাড়ি অ্যাম্বুলেন্স যেমন বেল বেজে বাড়িতে ঢুকে, না জানি কোন মায়ের কপাল পুড়ে গেল, কোন মায়ের কপাল পুড়ে গেল। মা বলে কিছুক্ষণ পরে বাড়ির উঠানে উসরা এসে দাঁড়িয়ে গেল। বাড়ির নিচে ওটাকে কি বলেন আপনারা? উঠান বলেন। উঠানে এসে গাড়ি দাঁড়িয়ে গেল। অ্যাম্বুলেন্স খোলা মাত্র দেখছে কলিজার সন্তান শুয়ে আছে। মা বলে ডাকতে পারে না, মা বলে ডাকার মতন কোনো পরিস্থিতি নাই। মা জড়িয়ে ধরে বলে, বেটা
কলেজার সন্তান, আমি যে তোর মা জনম দুঃখিনী, আমি তোর জনম দুঃখিনী মা। আমি নামাজ নদীর দুঃখে গর্বে করে নিয়ে বেরিয়েছি রে বেটা। আজকে 5 বছর আমার বুকটা খালি। ও বেটা, তুকুল থেকে তুই আসবো বলে আমাকে খবর দিলি, আমি যে তোর মা, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাইনি বেটারা। সারা জীবনের জন্য তুই আমাকে ছেড়ে চলে গেলি। আল্লাহর কোরআন বলে দিলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কোরআন ঘোষণা করে দিয়ে বললেন মৃত্যু তোমার জন্য অনিবার্য, মরণ তোমার হবে। হ্যাঁ মুসলমান, আমরা মরব। তাই অনেকের জন্ম দুঃখিনী মা রাতকে রাত মনে করেনি, যে মা রাত্রি রাতকে মনে করেনি, সন্তানকে বুকের সঙ্গে আগলে ধরেছিল। মা খেতে পারেনি, মা বসতে পারেনি। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 9 মাস খেতে পারে না, মা চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, মাথাটা ঘুরে, বমি বমি ভাব। মায়ের মনে কোনো ফুর্তি নাই, মায়ের মনে মুখে কোনো রুচি নাই। ওই মা যখন 9 মাস 9 দিন হয়ে যায়, অপারেশন থিয়েটারে যখন চলে যায়, স্বামীকে গোপনে ডাকে, স্বামীর কাছে ক্ষমা চায়, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায়, মা বাপের সঙ্গে ক্ষমা চায়, তাদের কাছে দোয়া চায়। ওই মা যখন অপারেশন থিয়েটারে সন্তান বমি ঠিক হওয়ার জন্য চলে যায়, মায়ের শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়, মায়ের শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়। ওই মা জননী শরীর দিয়ে তাজা তাজা যখন রক্ত ঝরে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের ওই কলিজার ভিতরে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা ফেটে চৌচির হয়ে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জনম দুঃখিনী মা কবরে শুয়ে বললে আল্লাহ, এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের বিটি নাই, এমন কোনো করজার সন্তান নাই। আজকে কবরে বড় কষ্টের মধ্যে আছি, আজকে কবরের মধ্যে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ, আমার সন্তান না, একটু কবরের জন্য আমার জন্য দোয়া করবে, একটু দান খায়রাত করবে। সেই মায়ের নামে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, আল্লাহর নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, ওই জনম দুঃখিনী মায়ের জন্যে এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্যে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে হাত পাতি লক্ষ 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 করে টাকা। আজ আমি এই উদয়পুরের মাটিতে লক্ষ লক্ষ করে টাকা চাইব না, 1 লক্ষ চাইব না। আমি আল্লাহর কোরআনের জন্যে আর আপনার জনম দুঃখিনী মা অসুস্থ হয়ে আছে কিংবা দুনিয়া থেকে চলে গিয়ে কবরে আছে, ওই মায়ের নামে সর্বপ্রথম একবার তকবীর দিব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। একবার বলি নারে তাকবীর। কি গো, আপনারা তকবীর দিলেন না? উত্তর মনে যে হসপিটাল দিকে এসে বসলেন নাকি? জোরে বলে নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা কে আছে আল্লাহর কোরআনকে বাঁচাবে, আল্লাহর দিনকে বাঁচাবে, আপনাদের নবীর, আপনাদের মাদ্রাসা, নবীর ঘরকে বাঁচানোর জন্যে, তৈরি করার জন্যে জনম দুঃখিনী মায়ের নামে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে বাপজি ভাই মা বোন সকলকে বলবো মাত্র 50,000 টাকা। একজন সর্বপ্রথম এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে, আমি জানি উদয়পুরের মানুষের দিল বড়, মন বড়,
আল্লাহ আপনাদেরকে ইজ্জতের সাথে পয়সা আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ মাল তত বাড়িয়ে দেবে। আল্লাহ দ্বীনের খিদমতের জন্যে সর্বপ্রথম 50,000 টাকা। কি গো, আপনাদের ভিতরে নাই এমন কোনো মুসলমান, এমন কোনো আল্লাহর বান্দা, এমন কোনো নবীর প্রেমিক, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, জালসার সেক্রেটারি সভাপতি, ক্যাশিয়ার সকলকে মিলে বলবো এমন কোনো আল্লাহর বান্দা বান্দি হবে না। সর্বপ্রথম আল্লাহর এই কোরআনকে বাঁচাবো জনম দুঃখিনী মায়ের নামে মাত্র 50,000 টাকা। কি আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না বাপ? নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ও হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি দুনিয়া থেকে চলে যাব, এটা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বললেন as-সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়, সদকা করলে মুসিবত দূর হয়। আল্লাহ নবীর প্রেমিক কারা, নবী মুহাব্বত করেন কারা, হাদিসের মধ্যে শুনলেন নবী বললেন লা ইউমিনু আহাদুকুম أكون أحب إليه من والده وولده والناس أجمعين। উদয়পুরের মুসলমানেরা, দিনাজপুরের মুসলমানেরা, দক্ষিণ দিনাজপুরের বাপজি ভাইয়েরা, মায়েরা, জননীরা, ও আমার আল্লাহ ওয়ালারা, দিনওয়ালারা, সর্বপ্রথমে আল্লাহর কোরআনের জন্য মাত্র 50,000 টাকা। এমন কোন দরুদি একজন হবে না। 50। এটা আসুন মুসাফা করি। আল্লাহু আকবার। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানি উদয়পুরের মানুষের দিল বড়, মন বড়। আল্লাহর দ্বীনের খিদমতের জন্য 50,000 টাকা ইনশাআল্লাহ। কি নাম গো? এখন দেবে মাশাআল্লাহ। না ভাই শোনেন, এই শোনেন একটু নামটা একটু বলেন, অসুবিধা নাই। শোনেন গুনাহ হবে না, নেকি হবে। আরো বলেন আব্দুস সামাদ। একবার চিল্লিয়ে বলি না রে তাকবীর। এরা তাকবীরটা দেয় না গো। এই ভাই এই তাকবীর দিলে কি গুনাহ হবে নাকি? আমি বেশি গুণ আদায় করবো না, আমি বেশি গুণ করবো। নামটা লিখেন, নগদ দিলে কি হলো? আপনি নামটা লিখেন। আশ্চর্য লোক গেরা গো, যার বিহে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ একবার জোরে বলে না রে তাকবীর। আরো জোর হইল না, না রে তাকবীর। আব্দুল সালাম দেখো ভাই এখানেতে ছিল 50,000 টাকা দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্নেতে, শান্তি সুখ দিও দুনিয়া বিছেতে। 50,000 বলে মলা করে বলা খেলা দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি তার মা বাপের কারণ দিও মা বাপকে তুমি গো সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইতো 50,000 টাকা পালা লেগে যেত। 1 নম্বর হয়ে গেল 50। নাম্বার 2 আল্লাহর কোন দরদি বান্দা। 2 নম্বরে বলো আল্লাহর কোরআন শুনলেন 30 পারা সূরা নাবায় আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন আমি দুনিয়ার জমিনে আমি মানুষকে জোড়া জোড়া তৈরি করেছি। বলুন তো আল্লাহ ভাই একটু কথা বলেন আপনারা, আল্লাহ আমাদেরকে জোড়া জোড়া বানিয়েছেন একা? কথা বলেন না। আল্লাহ জোড়া না বিজোড়? আল্লাহ জোড় না বিজোড়? আল্লাহ এক অদ্বিতীয়। কথা কন, কথা কন। সর্বশক্তিমানকে, সর্বশক্তিমান এটা আপনাদের বুঝতে কষ্ট হয়েছে নাকি? এটা তো টাকা লাগবে। কোরআন শুনেন
বলেন তো ইজ্জতের মালিককে? একটু কথা বলবেন, তাহলে আমাকেও বলতে একটু ভালো লাগবে। বলেন ইজ্জতের মালিককে? বেইজ্জতের মালিককে? সম্পদ দেওয়ার মালিককে? কেড়ে নেওয়ার মালিককে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি বললেন, রাজ্যমান সিংহাসন সবই করি দান, শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানাল। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানাঘারে রয়। কেউ 1000 টাকা পাই বিনা মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছু কাটে পেটে ভাতে। এ বাবা, সবের মালিক আল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে জোড়া বানালেন। ওয়া খলাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, আমি রাত এবং দিন, দিন এবং রাত, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, আমি আল্লাহ সবাইকে জোড়া বানাইলাম। কিন্তু আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো একবার বলি, একজন 50,000 টাকা হয়ে গেল। 2 নম্বরে বাবা আর একজন দরদি 50,000 টাকা। কই কি গো, আপনাদের ভিতর থেকে আর 2 নম্বর আর একটা 50,000 টাকা দেওয়ার লোক নাই? নাই? আমি আপনাদের কাছে 50 চাবো না, কিন্তু একটা কথা বলি, এখানে যতগুলা মানুষ আছেন, ডানে বাই পিছনে সামনে উপরে নিচে, সবাই হাত তোলেন, তুলে বলেন 50,000 টাকা দেওয়ার আর ক্ষমতা কারো নাই। তোলেন হাত, তাহলে চাবো না। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক। দেওয়ার ক্ষমতা আছে, দিবে না? দিলে ফুরিয়ে যাবে নাকি? কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। এ বাবা, খলাকনাকুম আজওয়াজা, জোড়া তৈরি করার জন্যে। আর একজন দরদি ওপরে হোক নিচে হোক, সভাপতি সেক্রেটারি সভাপতি এশিয়ার যেই হোক না কেন, তার মধ্যে থেকে 50,000 টাকার একজন, জি আল্লাহ দিবে। সম্পদ দেওয়ার মালিক হলো আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। আমি আপনাদের ভিতরে বলি, এমন কোনো দরদি নাই। আর একজন দরদি গো 50,000 টাকা দেবেন, এখন পারলে দেবেন, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আমি দেখলাম আপনাদের এত সুন্দর গ্রাম, আর এত সুন্দর গ্রামের মাদ্রাসার হালটা ওরকম কেন বাবা? ওই মাদ্রাসাকে সুন্দর করে পাঁচির দিয়ে চকচকে করে সুন্দর করার জন্যে আমি 50,000 করে টাকা আমি আর একজন দরদিকে দেখবো বা আব্দুল সালাম সাহেবের সাথে সঙ্গী, আব্দুল সামাদ সাহেবের সাথে সঙ্গী হয়ে। আর একটা আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার মতো লোক এখানে কেউ নাই? নাই? কোন? এ বাবা, আমি আপনাদেরকে বলি, 50,000 টাকার দাতা আর একজন দরদি আল্লাহ রাস্তায় দেনে বালা ভাব। কেউ আছো দরদি গো, 50,000 টাকার একজন দিবা। শাহজাহান আলী 1,000 টাকা দিল। হ্যাঁ, শাহজাহান আলী 1,000 টাকা। শাহজাহান আলী 1,000। তার বাবা মারা গেছে, শরীফ মোহাম্মদ 500 টাকা। শরীফ মোহাম্মদের বাবা মারা গেছে 500 টাকা। মা বাবা দুটি মারা গেছে,
আল্লাহ তুমি তাদের কবুল করে নাও, আল্লাহ জানে মালে তুমি বরকত দাও। আব্দুল সামাদ কে তোমার? তোমার বাবা? তোমার নাম কি? মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বড় করুক। কি পড়াশোনা করো? কোন ক্লাসে? माशाअल्लाह, अल्लाह तुम्हें बड़ो करो, है दराज करो। देखें बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। अल्लाह अकबर। देखें अब्दुल समाद साहेबर छेले कलिजार टुकड़ा 50,000 টাকা नगद दिए गेल। बाप फोन करे दिल, এই দেখেন नगद 50,000 টাকার একটা বান্ডিল। এ বাবা পয়সা সবাই দান করতে পারে না, এই জায়গাটার প্রয়োজন আছে, আছে না নাই জোরে বলুন। এই কথা বলুন না কেন? পয়সা থাকলে দিবে, অত সহজ নয়। কিন্তু আল্লাহর রাস্তায় দিবে না, কিন্তু ওদের টাকা আল্লাহ কোন দিক দিয়ে ধসিয়ে দিবে, দিবে না জোরে বলুন। এমন অসুখ দিবে, মাদ্রাসার লিগে মৌলবি চাইছে তুই দিসনি 50,000, তোর এমন অসুখ করিয়ে দিব, তোর বউর ক্যান্সার করে দেবো। যা ঢাল, কত ঢাল দিয়ে বের। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? আরে কথা বলেন, কথা বলেন। হে বাবা, সবের মালিক হলেন আল্লাহ, সবের মালিক আল্লাহ। আল্লাহ যাদেরকে দেওয়ার সমর্থ দিয়েছে, তারা যদি আল্লাহ রাস্তায় হাত না তুলে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের আল্লাহ বিচার করবে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বুঝতে পারলেন না? এই কথা বলেন না কেন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ দেখে 50। এ বাবা, আর 50,000 টাকা দেওয়ার লোক কেউ নাই গো? আপনারা দিবেন না? কে দেবেন ইনশাল্লাহ বলেন? হাত তোলেন। আল্লাহ রাস্তায় আর একজন দ্বিতীয় নম্বরে, ডানে বায়ে সামনে ওপরে নিচে যে যা পার বলবেন। মাত্র 50,000 টাকার একটা নাই। আমি বুঝতে পেরেছি নাই? তাহলে একজনায় যদি না পারেন, তাহলে দুজনে মিলে 50, দুজনে মিলে 50, তার মানে হলো 25 করে টাকা, 25,000 করে টাকা। আর একজন দিবেন, আর একজন দরদিকে বলবো মাত্র 25,000 টাকা। এ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা? এ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি নাই? কই? আমি বলবো বাবা 50 দেওয়া লাগবে না, আমি 25 করে টাকা দেখতে চাই। দেখেন আমার এক ভাই আসছে মনে হয়েছে, হ্যাঁ সেক্রেটারি। মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে হায়াত দারাজ করুক। আসুন ভাই, আসুন একটু মোলাকাত করি। মাশাআল্লাহ। কত? 25। আল্লাহুম্মা আমিন। কি নাম? আব্দুল আজাদ। ও সেই আব্দুল সামাদ সাহেবের ভাই, ওইটা আপনার ভাই? আরে তাহলে আপনাকে 50 লাগবে। 25 হবে না, আপনি পরে দিয়েন, থামিয়ে দিয়েন না, আপনি পরে দিবেন। এতে কত আছে? এটা কত আছে? 20। 38,000 টাকা আপনি পরে দেবেন, 1 বছরে দেবেন। বলেন ইনশাল্লাহ, কাল দিয়ে দেবেন। এরা তকবীরটাও দেয় না গো। লেখেন লেখেন লেখেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল আজাদ, তিনি 30,000 টাকা বা 20,000 টাকা নগদ, আর 50,000 টাকা দিবে। 20,000 নগদ,
30,000 টাকা বাকি মানে 50। আল্লাহ আমারে ভাইজানকে হায়াত দারাজ করো, জানে মালে বরকত দিও আল্লাহ। এই 50,000 টাকার বদলে আল্লাহ তাকে তুমি লক্ষ লক্ষ টাকা দিও। তোমার পেজরা বান্দা আব্দুল্লাহ যাচ্ছিল ভাই আমার 50,000 টাকা দিল, নগদ 20 বাকি 30 মিলে 50 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আমার ভাইজানকে দিও গো সুখের জীবন। 50,000 বলে করিও না হেলা, আল্লাহ দিও ভাইজানকে জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি করি গো দিও 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 তুমি দিও গো উন্নতি। বাবজি আমার ভাই 2 নম্বর 50 হয়ে গেল। 3 নম্বর আর একজনকে বলবো, 2 জনে মিলে 50,000 টাকা দেবেন, মাত্র 25,000। ভাই এমন কোন আল্লাহর বান্দা 25,000 টাকা দেওয়ার মতো লোক নাই? কি গো 50 আর নেবো না, চাবো না 50 আর চাবো না, আমি 25,000 করে 2 জনের কাছে দেখবো ইনশাল্লাহ। বলুন তাড়াতাড়ি করে, আমার সময় শেষ। আমি আর মাত্র 5-7 মিনিট 15 পর্যন্ত টাইম দিয়েছে সভাপতি। মুসলমান ইনশাল্লাহ প্রধান বক্তা আসবেন, তিনি কালেকশন করবেন, বয়ান করবেন, কিন্তু আমি আপনাদের কাছে 25,000 করে টাকা দেখতে চাই 2 জন। যে আমি 2 জনের কাছে 25 করে টাকা দেখবো। বাপ থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। দেখেন ভাই এসছে দেখি, আব্দুল সত্তার ভাই, তিনি বলছেন 25,000। 10,000 টাকা নগদ আর 15,000 টাকা বাকি লিখেন গো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে জানা বান্দা আব্দুল সত্তার ছিল ভাইজান 25,000 টাকা দেখো দিল, নগদ 10 বাকি 15 মিলে তো 25 হলো। আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করে নিও। আরো তুমি করি আমি ভাইয়ের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় যেখানে বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এই মা বোনদের কাছে রুমাল নিয়ে যে আদায় করছিল সেটা গেল কই? নিয়ে পাইলে গেল নাকি? হ্যাঁ করছে, বেশি করে আদায় করো। আর এই কমিটির লোকদেরকে বলবো, মা বোনেরা, মমতা খালা তোমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেয়, ওখান থেকে 1 মাস করে টাকা দিবা। কাগজ কই গো? এই খাতা কলম নিয়ে যান, মা বোনদের কাছে খাতা কলম নিয়ে যান, 1 মাসের বেতন দিবে। মমতা খালাকে বলবো আরো বাড়িয়ে দিয়ে 2,000 করে দিবে। খাতা কলম নিয়ে যান, ইনশাল্লাহ ভান্ডারের টাকা দিবে। 1 মাসের টাকা মাদ্রাসায় দিবে। মাদ্রাসাটা বড় করতে হবে, ছাদ করতে হবে, পাঁচিল দিতে হবে। এই দেখেন একটা 25 হলো। আর একজন দরদিকে বলবো 25,000 টাকা। কে আছে বাপ ভাই দরদি মুসলমান? ঠিক রাখো ইমান, ইসলামের বাতিল ডুবায় না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তোর। আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো? হৃদয় থাকি বেজার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড় বড় থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যাই, আর তেমনি খোদা রকম নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি রইবে সরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার। 25,000 টাকার একজন কে আছেন? হাত তুলেন, হাত তুলেন, আল্লাহকে দেখান। বলে আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য 25,000 টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দায় একজন হাত তুলেন। পরে দিবেন, থেমে দেবেন,
আস্তে আস্তে অল্প অল্প করে দিবেন। এমন কোনো আল্লাহর বান্দা আর একজন দুরূদী হবে না। নাই এ বাবা, আমি আপনাদের 25,000 টাকার আবেদন থইলাম, আমি একেবারে কমিয়ে দিলাম। 5 জনে মিলে 50,000, তার মানে 5 জন দুরূদীকে বলবো 10,000 করে টাকা আসুন। বেশি নয়, 50 নয়, 25 নয়, আমি মাত্র 10টা করে 1000 টাকা নগদ হোক বাকি হোক থেমে দেবেন, পরে দিবেন। মাত্র ইনশাল্লাহ 10,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে 5 জন দুরূদীকে দেখব। কি গো, আপনাদের ভিতরে 10টা করে 1000 টাকার দাতা হবে না? ইনশাল্লাহ হবে না? 5 জন, বেশি লয়। ইসলামের খুঁটি 5। নামাজ, ভাই আপনাদের দিকে নামাজ ক ওয়াক্ত হয়? হ্যাঁ, 5। আলহামদুলিল্লাহ। আজান কবার হয়? আমাদের দিকেও এ বাবা, গোটা পৃথিবীতে 5 বার হয়, তাই না? একই। কিছু লোক, আমাদের দেশের লোক কেরালা গেছে, বুঝলেন তো, কেরালা ভাষা তো কিড়িংমিড়ি তিড়িংবিড়ি, তো আসে বলছে হুজুর কি ভাষা গো, বুঝা মুশকিল। 2টি জিনিস দেখলো বাংলায় বলছিল। বলে কি কি বাংলা? বলে আজানটা বাংলায় দিছিল, এই সূরা ফাতিহাটা দেখলে বাংলায় পড়ছিল। সূরা ফাতিহা বাংলায় নাকি, আজান বাংলায় নাকি, জোরে বলুন। ও তো আরবি নাকি? এ বাবা, তাই আমি আপনাদেরকে বলি, আসুন মাত্র 10,000 করে 5টা। কি আপনাদের ভিতর থেকে 10,000 টাকা করে দাতা ইনশাল্লাহ দেওয়া যাবে না? কথা বলেন। আমি আর বেশি বলবো না ভাই, আমার টাইম হয়ে গেছে। 2 মিনিট আমি বলবো, 2 মিনিট, 2 মিনিট, 2। আমাকে 10টা 15 পর্যন্ত আমার টাইম দিয়েছে বাবা। সভাপতির কথা অনুযায়ী চলতে হবে। সভাপতির কথা অমান্য করা কি যাবে না। সুতরাং আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে বক্তব্য ইতি টানবো। আর আমার মা বোনদেরকে বলবো, তোমরা ভান্ডারের টাকা সবাই 1,000 টাকা করে লিখবা, খবরদার যেন তোমরা কেউ খালি হাতে যাও না। যারা ভলেন্টিয়ার লিখছে তাদেরকে বলবো, তোমরা খাতাতে সুন্দর করে লিখো, ভালো করে লিখো, 1,000 করে টাকা লিখো। সবার কাছে 1 মাসের টাকা লক্ষ্মীর ভান্ডারে দিবা। 12 মাসের মধ্যে 1 মাস তোমরা দিবা, আর 11 মাস খাবা নাকি? আবার তো 26 আসছে, বাড়িয়ে যাবে। শোনেন, মেয়ে ছেলেরা মমতাকা ছাড়া ভোট কাউকে দিবে না। কি বুঝলেন? স্বামী যদি বলে তুই খবরদার ভোট অন্য জায়গা দিবে, বলে হ্যাঁ তোমার কথা শুনছি, বাপের বাড়ি 10 টাকা চাইলে বাড়াই না তোমার হাত দিয়ে, যাওয়ার সময় টুকটুকি ভাড়া। কি বলে যে 3 চাকা গেলা চলছে, ওগুলোকে কি বলে? হ্যাঁ, টোটো। টোটো ভাড়া তুমি দাও না, আর ওই মমতা ছিল বলি 1,000 টাকা করে মাসে 2টে বাঁচে বলি তো টাকার মুখ দেখতে পাচ্ছে। কি বুঝলে? হ্যাঁ বাবজি, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, দিনদার ইমানদারেরা, কালমা ওয়ালারা, ভাই আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো লোক একজনও নাই? কি কথা বলেন, কথা বলেন। ইনশাল্লাহ হাতটা তোলেন দেখি। মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 5 জন দুরূদীকে বলবো। 5 জন 10,000 করে টাকা। নাই নাই এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা এ বাবা প্রধান বক্তা কালেকশন করবে? আমি সীমিত আপনাদের কাছে টাচ দিলাম, টাচ। জি এ বাবা টাচ দিলাম। তাই দেরি না করে, বিলম্ব না করে আমরা 5 জন দুরূদীকে বলবো মাত্র 10,000 করে টাকা। বাপ, আপনাদের ভিতর থেকে 10,000 টাকা করে দেওয়ার মতো লোক একটাও নাই গো? বলেন ইনশাল্লাহ, বলুন। 10,000 নাই, কমিয়ে দিলাম।
ইনশাল্লাহ আপনারা 5000 করে 10 জন 5000 করে টাকা 10 জন দরদি দিবেন। নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। ওই 10 জন সাহাবা উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে জানে যেতে পারি। তাই 10 জন দরুদিকে বলবো মাত্র 5000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই, এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই। আমি ইনশাল্লাহ দেখতে চাই মাত্র 5000। কে আছে ভাই 5টা করে 1000 টাকার দাতা? একটু আমি আপনাদের কাছে দেখতে চাই, একটু দয়া করে মেহেরবানি করে বলি ইনশাল্লাহ। বলি তাড়াতাড়ি করে বলি। 50 দিলেন, 25 দিলেন, কিন্তু 5000 করে টাকা দেওয়ার মতো লোক নাই। কি গো ইনশাল্লাহ? রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ, গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি, ক্ষমা করো মাবুদ আল্লাহ এলাহি। ক্ষমা এত গুনাহ করছি আমরা জীবনে, ক্ষমা করো নবীজির খাতিরে, ক্ষমা যদি না করিবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। এ বাবা অনেকের মা জনম দুঃখিনী মা, জননী মা কবরে শুয়ে আছে। এই দেখেন আমার ভাইজান জাকির হোসেন, তিনি 5000 টাকা নগদ। আল্লাহ রফি জানা বান্দা জাকির হোসেন ছিল, ভাইজান 5000 নগদ দানিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিও গো মাইকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ভাইজান যাকে তুমি জানো কুকুর বলো না, কেউ যদি চলে যায় এগানা বেগানা। এই ভলেন্টিয়াররা মা বোনদের কাছে যাও, একটা করে খাতা কলম নিয়ে যাও, 1 মাসের করে তোমরা ভান্ডারে টাকা লাও, লিখে দাও, লিখে নাও, লিখে নাও। মা বোনরা দেন দেন, আল্লাহ দিবে। কই আপনাদের টাকায় তো সব 10 টাকা লোড দিয়েছেন আপনারা, কই গো টাকা? মা বোনরা মনে মনে করছে হয়তো হয়তো পুটলি লোড করে দিবে, তো দিল কয়? সে তো সব 10 টাকা লোড। হ্যাঁ, এই দেশের মা বোনদের তো দিল ভালো না। দিনাজপুরে অনেক মানে এখনো বাড়ি এখানে পৌঁছায়নি। কে তয়ব আলী? এই দেখেন আল্লাহর বান্দা তয়ব আলী, তিনি 5000 টাকা দাতারে বাবা, তিনি 5000 টাকা দিয়েছেন। 2000 টাকা নগদ কই লিখছে না কেন? কে লিখছে কই? তয়ব আলী 5000, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। ডাক দিয়াছে দোলা মারা, রইব না আর বেশি দিন তোদের মাঝারে।
এ বাবা এই দেখেন 2 নম্বর হয়ে গেল আল্লাহ রব্বি জানা বান্দা তয়বানি ছিল 5,000 টাকা তয়বানি গোদা নিল মনে বড় ছিল টাকার ছিল বড় আশা 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা কিনা সাজদার আলী কত আছে সাজদার আলী দেখো আলী এখানেতে ছিল 5,000 টাকা দেখো নগদ দানিল আরো দোয়া করি সাজদার আলীর কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন সাজদার আলীর জন্য আমি এত দোয়া করি দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের পানি কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা এরকম বান্দা যদি গো হইতো এ দানের বোঝা মন পালা লেগে যেত আমি আমির মানো সুম্মা আমির মাদার দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন হ্যাঁ বাবা এ দেখেন তিনি দিয়েছেন 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ জানো তুমি বাড়িয়ে দাও হে মুসলমান দরুদি আল্লাহ ওয়ালা